তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের অফ পেজ অপটিমাইজেশন। তো অফ পেজ অপটিমাইজেশন কি? তো আমি বলেছিলাম এসইও দুটি পার্ট, একটি হলো অন পেজ অপটিমাইজেশন আর একটি হলো অফ পেজ অপটিমাইজেশন। তো এর আগের টিউটোরিয়ালে আমরা অন পেজ অপটিমাইজেশন সম্বন্ধে বলেছিলাম। তো আজকে আমরা বলবো অফ পেজ অপটিমাইজেশন জিনিসটি কি। তো প্রথমে আমি বলি যে অফ পেজ অপটিমাইজেশন এটি কি এবং কি কাজ করে। তো অফ পেজ অপটিমাইজেশন হলো আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা এমন কিছু কাজ করব যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে অনেক অনেক পরিমাণে ভিজিটর আমরা নিয়ে আসতে পারবো। তো সেটি হলো অফ পেজ অপটিমাইজেশন। তো আমাদের ধরুন আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসছে না বা ভিজিটর পাচ্ছি না, আমরা আমরা বিভিন্ন বাইরে আমাদের ওয়েবসাইটের বাইরে কিছু কাজ করব যেই কাজের মাধ্যমে খুব সহজে আমাদের ওয়েবসাইটটিতে ভিজিটর চলে আসবে, সেটি হলো অফ পেজ অপটিমাইজেশন। এর কিছু জিনিস রয়েছে, যেরকম আমরা অফ পেজ অপটিমাইজেশন কীভাবে করতে পারি। এর কয়েকটি কারণ আমি বলছি। একটি হলো ব্লগ কমেন্ট। তো বিভিন্ন ব্লগ রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ধরুন আপনার সাইটে কিন্তু মানুষ চিনে না বা জানে না। তো আপনি ধরুন একটি ট্যাগ রিলেটেড চ্যানেল খুললেন। তো আপনি বিভিন্ন ট্যাগ চ্যানেলে যেতে পারেন, যেখানে তারা ব্লগ করে, বিভিন্ন লেখালেখি করে। সেখানে গেলেন, যাওয়ার পর আপনি সম্পূর্ণটি পড়ার পর সেখানে একটি মন্তব্যজনক কমেন্ট থাকে। তো সেখানে আপনি কমেন্ট করলেন যে হ্যাঁ আপনার পোস্টটি ভালো, এরকম এরকম, এটিতে আরও কিছু সংযুক্ত হওয়ার দরকার ছিল। তো বিস্তারিত আরও জানতে আমার ওয়েবসাইটে ভিজিট করুন, আমার ওয়েবসাইটে আরও বিস্তারিত রয়েছে। বা আপনার ওয়েবসাইট লেখা দরকার নেই, আপনি শুধু লাস্টে দিয়ে নিচের লিঙ্কটি ধরিয়ে দিবেন। কিন্তু শুধু লিঙ্ক কমেন্ট করলে কিন্তু আপনার স্পাম হিসেবে ধরে দিবে। তো আপনি কিছু লিখে সুন্দর মন্তব্য করে তার নিচে আপনি লিঙ্কটি ধরিয়ে দিতে পারেন। এরকম করে আপনি যে বিভিন্ন ব্লগ সাইটগুলো রয়েছে, বিভিন্ন ট্যাগ রিলেটেড চ্যানেলগুলো রয়েছে, আপনার প্রথমে বলছিলাম অ্যানালাইসিস করতে হবে চ্যানেলগুলো বা আপনার ওয়েবসাইটগুলো। একই রকমভাবে আপনি যদি ওই জায়গায় কমেন্ট করেন, কমেন্টের নিচে দিয়ে আপনি যদি লিখে দেন, এরকম কিন্তু আপনার মতো আরও অনেক মানুষ আছে যারা কিন্তু এই কমেন্টগুলো পড়ে। তো যারা কমেন্টগুলো পড়বে, যখন দেখবে যে এখানে আরও বিস্তারিত আছে, তারা কিন্তু সেখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে চলে আসবে। যখন আপনার ওয়েবসাইটে চলে আসবে তখন কিন্তু আপনি ভিজিটর পেয়ে যাবেন। তো এটি হলো ব্লগ কমেন্ট। তো 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো আর্টিকেল সাবমিশন। তো আর্টিকেল সাবমিশনটি কি? তো এরকম ব্লগ কমেন্টের মতোই কিছুটা আর্টিকেল সাবমিশন। আর্টিকেল সাবমিশন হলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাব, বড় বড় পপুলার ওয়েবসাইটগুলোতে, যেগুলোতে আমরা আমাদের মেম্বার হতে তাদের অ্যাক্সেস দেয়। তো আপনি যখন মেম্বার হবেন, মেম্বার হওয়ার পরে আপনি সেখানে বিভিন্ন পোস্ট সাবমিট করতে পারবেন, বিভিন্ন আর্টিকেল লিখতে পারবেন। সেখানে আপনি সুন্দর সুন্দর আর্টিকেল লিখবেন, লেখার পর লাস্টে দিয়ে নিচে দিয়ে লিখে দিতে পারেন যে বিস্তারিত আরও জানতে বা প্রথম প্রকাশিত হয়েছে আমার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটি ধরিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু মানুষ এখান থেকে আপনার ওয়েবসাইটে জাম্প করে চলে আসবে। যখন আপনার ওয়েবসাইটে আসার লিঙ্কটি দেখবে, আপনার ওয়েবসাইটের জিনিসগুলো পড়বে, যখন আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো ভালো হবে, তখন কিন্তু সে ওই ভিজিটর সবসময় আপনার ওয়েবসাইটে আসতে থাকবে। তো এটি হলো আরেকটি ওয়ে যার মাধ্যমে আমরা অফ পেজ মানে আমাদের ওয়েবসাইটের বাইরে অন্য জায়গায় কাজ করলাম কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসলাম। তো তারপর হলো গুগল লোকালাইজেশন। তো গুগলের লোকালাইজেশন বা বিভিন্ন ওয়েবসাইট লোকালাইজেশন, এগুলো জিনিসটা কি? আমরা যদি গুগলের কথা চিন্তা করি, তো google.com এটি কিন্তু সারা বিশ্বে ব্যবহার করা হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটিকে আমরা সাবমিট করতে পারি, যেটি রয়েছে গুগল ওয়েবমাস্টার। গুগল ওয়েবমাস্টারে যদি আমরা সাবমিট করি আমাদের ওয়েবসাইটটিকে, তাহলে কিন্তু গুগল কিন্তু খুব সহজেই আমাদের ওয়েবসাইটটিকে চিনতে পারে এবং মানুষ কিন্তু সেখানে যখন লিখে সার্চ দিবে তখন আমাদের ওয়েবসাইটটির সামনে আসবে, তখন কিন্তু সেখান থেকে মানুষ আমাদের ওয়েবসাইটে আসতে পারবে। এই গুগলের কিন্তু আরও লোকাল কিছু ডোমেন রয়েছে, যেরকম আমাদের বাংলাদেশের জন্য google.com.bd, ইংলিশের জন্য রয়েছে কিছু, স্প্যানিশের জন্য রয়েছে, চীনের জন্য রয়েছে, এরকম সব জায়গার জন্য রয়েছে। তো আমি যদি এখন আমেরিকার মধ্যে যদি আমি ধরুন আমার যে চ্যানেলটি রয়েছে সেটিতে বাংলাতে আমি লেখালেখি করি, আমি যদি আমেরিকাতে সেটিকে অ্যাডভার্টাইজমেন্ট করি, সেটিতে আমি আমেরিকার জন্য আমেরিকার যে গুগলের ব্রাঞ্চ রয়েছে সেটিতে আমি আমাদের সাইটটি রয়েছে, সাইটটিকে আমি অ্যাড করি, তাহলে কিন্তু সেখান থেকে আমি যে ভিজিটরগুলো পাবো সেই ভিজিটরগুলো এসে কিন্তু আমার চ্যানেলে থাকবে না বা আমার যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে কিন্তু থাকবে না। তো আমার এই কাজটি করা যাবে না। আমাকে কি করতে হবে? আমার যে বাংলাতে রয়েছে সেই জন্য আমাকে বাংলাদেশে এই যে গুগলের লোকাল সার্ভার রয়েছে সেগুলোতে আমার কাজ করতে হবে, সেগুলোর মধ্যে আমার ওয়েবসাইটটিকে চিনিয়ে দিতে হবে। তখন কিন্তু সেখান থেকে যে ভিজিটরগুলো আসবে সেই ভিজিটরগুলো কিন্তু আমার বাংলা লেখা পড়তে পারবে এবং সেখানে থেকে যাবে। তো সেটি হলো একটি। তারপর যেটি রয়েছে ইমেজ সাবমিশন। ইমেজ সাবমিশন জিনিসটি কি? তো আমরা বিভিন্ন জায়গায় ইমেজকে পাবলিশ করতে পারি, যেমন প্রিন্টারেস্ট একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন পিকচার সাবমিট করা যায়। আপনি বিভিন্ন জায়গায় মনে করেন পিকচার তুললেন, তোলার পর আপনি সেই পিকচারটি একটি প্রিন্টারেস্ট বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি সাবমিট করলেন, করার পর নিচে দিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি লিখে দিলেন। তখন কিন্তু মানুষ যখন আপনার পিকচারটি দেখবে, পিকচারটি দেখার সাথে সাথে আপনার নিচের ওয়েবসাইটটিও দেখতে পাবে। তখন কিন্তু সেখানে যদি মানুষ ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পেতে পারেন। তো তারপর যেটি রয়েছে, তো ভিডিও সাবমিশন। তো ভিডিও সাবমিশনের কি জিনিসটা আপনারা বলার কোনো দরকার নেই, যেহেতু আপনার ইউটিউব চ্যানেল থাকে, আপনি ইউটিউব দেখছেন, তো আপনি বুঝতে পারছেন ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে। আমরা যেরকম আমাদের সাইটটির একটি ভিডিও তৈরি করে বা সাইটটি নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করে আমরা ইউটিউবে, ডেইলি মোশনে, এরকম যেরকম ভিডিও শেয়ারিং সাইট রয়েছে সেগুলোতে
অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, যার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের চ্যানেলে ভিজিটর আনতে পারি। তো আমি সার্চ ইঞ্জিনের জন্য বলেছি যে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটগুলোকে পাবলিশ করে আমরা খুব সহজে ভিজিটর আনতে পারি। তো এগুলো হলো কিছু ওয়ে যার মাধ্যমে অফলাইন আমরা অপটিমাইজেশন করতে পারি। আমরা অন্যান্য চ্যানেলগুলোতে বা অন্যান্য আমাদের ওয়েবসাইটের বাইরেতে অন্যান্য যেসব বড় বড় চ্যানেলগুলো রয়েছে বা বড় বড় ওয়েবসাইটগুলো রয়েছে, সেগুলোতে আমরা বিভিন্ন কমেন্ট করে আর্টিকেল লিখে তবে সেগুলোকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক চিনিয়ে দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। তো এটি ছিল অফ পেজ অপটিমাইজেশন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, দেখা হবে আপনার সাথে। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দিলে সেটা আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারেন।